সাকিব পচে গেছে, সাকিব নষ্ট হয়ে যাওয়া এক মানুষ, এমনটাই মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান ভালো হলেও মানুষ হিসেবে নষ্ট, পচে যাওয়া এক মানুষ সাকিব, এমনই মন্তব্য করেছেন এই উপদেষ্টা। তার করা এই মন্তব্য নিয়ে থাকছে প্রতিবেদন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ক্রিকেটার হিসেবে সাকিবের দক্ষতা স্বীকার করলেও ব্যক্তি সাকিবের চরিত্র ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। সাকিব আল হাসান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। তবে নানা অভিযোগ ও আইনি জটিলতার মধ্যেও সাকিব দেশে ফিরতে চাইলে তাকে নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশে ফেরার পর সাকিবকে আদালতের মুখোমুখি হতে হবে এবং সেখানে তিনি আইনগত অধিকারও পাবেন। সাকিবের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন জাহিদুর রহমান। শেখ হাসিনাও দেশে ফিরলে নিরাপত্তা পাবেন জানিয়ে তিনি বলেন, তাকেও দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে। সবচেয়ে বিভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে। সম্প্রতি দিল্লিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে সাকিব আল হাসানও একটি রেকর্ড করা অডিও বার্তা দেন। পরবর্তীতে তিনি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থাকলেও কোনো বক্তব্য দেননি। এদিকে সাকিব আল হাসানকে ঘিরে বিভিন্ন অভিযোগের তদন্ত ও আইনি কার্যক্রমও চলমান রয়েছে। শেয়ার বাজারে অনিয়ম, জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, সোনা চোরাচালান, সম্পদের তথ্য গোপন এবং ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও আদালতে একাধিক অনুসন্ধান ও মামলা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ব্যাংক হিসেব স্থগিত করেছে। সব মিলিয়ে ক্রিকেটীয় সাফল্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সাকিবের রাজনৈতিক ভূমিকা, বিভিন্ন অভিযোগ এবং দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে, যদিও বেশিরভাগই সাকিবের বিপক্ষে।